হ্যালো ফ্রেন্ডস, তো এখন তো আর গুড মর্নিং বলা চলে না, এখন গুড নুন, কারণ 12টা বেজে গেছে। আর এদিকে আমি করছি হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্না করতে একটু দেরি হলো, কারণ আমার হাজব্যান্ডের ছুটি, তাই একটু দেরি করেই করছি। তো চলো কী কী রান্না করছি সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। তো আর হচ্ছে বাড়িতে চিকেন, আর ওই পালং শাক, আলু, বেগুন, গাজর টাজর এসব দিয়ে করবো মিক্স একটা সবজি। তোমাদের আমার রুমের অবস্থাটা একটু দেখাই। দেখো কি অবস্থা আমার রুমের, দেখো পুরো বিছানায় বই টই ছেটানো আছে, কারণ জিকুকে ওর টিউশনের মিস পড়াতে এসেছিলো, তার জন্য এগুলো এখনও গোছানো হয়নি। এই আধ ঘন্টা হলো পড়িয়ে গেল, মানে সময় করে উঠতে পারছি না যে এগুলো আমি গোছাবো। তো গোছাই, আর রান্নাটাও যেহেতু রয়েছে তার জন্য। তবে স্নান টান সব হয়ে গেছে, সব কমপ্লিট। আর চিকু গেছে ওর বাবার সাথে হচ্ছে একটু ঘুরতে। তো গলাটা আমার গতকাল তোমাদের বললাম, গলাটা বেশ খুসখুস করছে এখনও পর্যন্ত, তাই খুসখুস খুসখুস করছে। তো আমার ঠান্ডাটা লেগেছে কিন্তু বেশ কয়েকদিন হলো, যদিও ওষুধ টষুধ খেয়েছি, কিন্তু এখনও সেরকম মানে ইমপ্রুভমেন্ট কিছু নেই। তো চলো তাহলে। তো তোমাদের একটু আগেই আমি বললাম যে চিকেন হবে আর একটা সবজি হবে পালং শাকের। তো ওই দুটো আমি ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু জানি না হয়তো ভিডিওটা অন করতে ভুলে গেছি কি ডিলিট হয়ে গেছে, ওই ক্লিপটা আমি আর পাচ্ছি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমার বরের যেহেতু ফ্রাইডে দিনে ছুটি থাকে, তাই আমাদের মানে সারা মানে সপ্তাহের মধ্যে ফ্রাইডেতেই চিকেন বা মাটন এগুলো হয়। আর চিকেনটা যেহেতু আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না বলতে গেলেই চলে, তো তার জন্য উইকে একদিন চিকেন হয়, আর মাটনটা ওই মাসে হয়তো একবার হলো বা 2 মাসে একবার এরকম। কারণ মাটনের দামটাও যেরকম আকাশ ছোঁয়া, আর ঠিক সেরকম মাটনটা মানে কিছু হেলথ ইস্যুর জন্য মাটনটা আমাদের বাড়িতে হয় না। আমার শ্বশুরমশাই বা আমার হাজব্যান্ডেরও ফ্যাটি লিভার আছে, তার জন্য। তো এদিকে আমি একটু তাড়াতাড়ি করে ঘরটা গোছাচ্ছি, কারণ এক্ষুনি ছেলে চলে আসবে আর ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, রান্নাঘর গোছানোরও ব্যাপার আছে। শুধু রান্নাটা হলেই তো হলো না, পুরো রান্নাঘর ক্লিন করা, এগুলো অনেকটাই কাজ থাকে তারপরে। তো এই দেখো, এইটা হচ্ছে ক্লে দিয়ে আগের দিনে ওর বাবা হচ্ছে ক্লে এনেছিল, সেটা হয়ে গেল 2-3 দিন। তো প্রথম ক্লেগুলো নিয়ে তো খুবই খেলা হচ্ছিলো, ক্লে দিয়ে ও সাপ বানাচ্ছিল, তারপর আরও অনেক কিছু শেপ টেপ বানাচ্ছিল। তো এখন এরকমভাবে ক্লেগুলো পড়ে রয়েছে বলের মতো। আর ক্লেটা তো 2-1 দিন হয়ে গেলেই মানে হাওয়াতে থাকলেই সেগুলো একদম হার্ড হয়ে যায়। তো কিন্তু ফেললেও তো চলবে না, কারণ ফেললেও আমার ছেলে আবার এসে কান্না করবে, বলবে কেন ফেললে, তার জন্য রেখে দিলাম। আর এই যে আমার এই জানলাতেও বেশ কয়েকটা আমার প্ল্যান্ট লাগানো আছে, ইনডোর প্ল্যান্ট। তো এখানটা সেরকমভাবে আমি ডেকোরেশন করতে পারিনি, আর কারণ বুঝতেই তো পারছো ছোটো বাচ্চা আছে, তারপর ওর পড়াশোনা, ওর স্কুল, তারপর ওর সমস্তটাই আমাকেই করতে হয়, তার উপর বাড়ির রান্নাবান্না এসব করে খুব একটা গুছিয়ে তো রাখতে পারি না, চেষ্টা করি গুছিয়ে টুছিয়ে রাখার। তো যাই হোক, তো রুমটা একটু গুছিয়ে নিলাম, এরপর যাব রান্না করতে, কারণ দুটো দিকেই মানে দুটো ওভেনেই দুটো বার্নারে দুটো কড়াই চাপানো আছে, একটাতে সবজিটা চাপানো আছে আর একদিকে চিকেনের জন্য আলুটা ভাজতে দেওয়া আছে। আর এই যে দেখো আমার ছেলের এই যে ক্লে দিয়ে স্নেক বানিয়ে দিয়েছিল ওর বাবা, সেটা তো এখানেই থাক, জায়গার জিনিস জায়গায় না পেলে ও আবার
ভীষণ মানে কি বলবো, রেগে যায়, বলবে কেন তুমি সরালে আমার জিনিস, কেন তুমি এই করলে ওই করলে। তো দেখো, এদিকে ভিডিও বানাতে গিয়ে বা ঘর গোছাতে গিয়ে আমার কিন্তু আলুটা একটুখানি পুড়ে গেল। তো বুঝতেই পারছো, মেয়েদেরকে সব দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। কোনো একটা দিকে যে ফোকাস দিয়ে কিছু করব তার তো উপায় নেই কোনো। তো যাই হোক, আলুটা যদিও খুব একটা বেশি পড়েনি, মানে চলে যাবে, কাজ চলে যাবে। আর তারপর আলুটা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। তো আর জানি না কেন পেঁয়াজটা একটুখানি কম হয়ে গেছে, মানে বুঝতে পারিনি সেরকমভাবে। আরেকটা হয়তো দিলে ভালো হতো, মানে আমাদের বাড়িতে চিকেনটা আসলে মানে ঝোল কেউই খেতে চায় না, একদম কষা কষা। আর চিকেন যদি কষা বানাতে হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো জানি না আজ কী করে পেঁয়াজটা কম হয়ে গেল। যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি, খেতে বেশ টেস্টি হয়েছিল, চিকেন বলে কথা। এরপর দেখো, অনেকক্ষণ পর আবার এলাম, ভিডিওটা অন করলাম, রান্নাবান্না করে কিচেনটা পুরো ক্লিন করে এরপর ছেলেকে খাওয়াতে বসবো। তার জন্য এই যে ওর জন্য ভাত নিয়েও চলে এসেছি। আর এদিকে এই যে কালো মতো যে তোমরা ম্যাট বলো বা যাই বলো, এটা কম্বল যাই বলো, পাতার জন্য, তো এটার ওপরে বসে ওকে ভাত খাওয়াই। ওর ছোটো থেকে একটাই অভ্যাস, ও রুমের ভেতরেই ভাত খায়। ও কখনো ডাইনিংয়ে বা ডাইনিং টেবিলের ওপরে বসে ভাত খেতে পারে না। তো যেভাবে ও কমফোর্টেবল সেভাবেই ওকে খাওয়াই। তাহলে ও মানে রুমের ভেতরে ও বসে ভাত খেলে ও ভাতটা পুরোপুরি খায়। আর যদি আমি ওকে বাইরে ঘুরিয়ে খাওয়াতে যাই তাহলে ও ভাতটা পুরোপুরি একদম খেতে চায় না, ভীষণ বদমাইশি করে, ছোটাছুটি করে। তো ওই কাজটাই ওকে দিলাম যে তুমি এটা ভালো করে পাতো, পেতে তারপর হাত ধুয়ে এসো, দিয়ে ভাত খেতে বসবে। তো যেহেতু আর চিকেন হয়েছে তার জন্য ও কিন্তু নিজের হাতেই ভাত খাবে, দেখি খায় কি না খায়। একটু একটু করে তো ওকে অভ্যাস করাচ্ছি নিজের হাতে খাওয়ার। যাও তুমি ধর নিয়ে যাও। তো চিকেনের লুকটা কীরকম হয়েছে সেটা তো তোমাদের আমি দেখাতে পারলাম না, মানে তখন ভিডিওটা অন করতেও ভুলে গেছিলাম, আর ফোনে চার্জও ছিল না, চার্জে বসানো ছিল ফোনটা। চলে এলে হাত ধুয়ে, তাহলে বলো খাবার সময় সব সময় হাত ধুতে হয়। হ্যালো ফ্রেন্ড, আজকে নোংরা হাতে খেতে নাই। খেতে নেই না, নোংরা হাতে কখনো খেতে নেই। না, সব সময় হাত ওয়াশ করে তার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ছেলে ঘুমাচ্ছিল। তো এরপর চলে এলাম আবার রান্নাঘরে, রান্নাঘর থেকেই সকাল শুরু, রান্নাঘর থেকে আবার বিকালটাও শুরু, সারাদিন রান্নাঘরে, তাই না বলো? তো প্রতিদিন সন্ধ্যাবেলা আর কি আমার বরের জন্য বানিয়ে দিই হচ্ছে লস্যি, ঘরে পাতি দই, সেই দইয়েরই লস্যি বানিয়ে দিই। ওই ডিউটি থেকে আসে ওই 5:30 এরকম সময়, তারপরেই বানিয়ে দিই। তো আজকেও সেরকম, আর যদিও বাড়িতে ছিল, তো ওকে দুপুরে জিজ্ঞেস করলাম যে তুমি কি এখন খাবে ভাত খাওয়ার পরে? ও বললো না, আমি বিকালেই খাবো। বললাম ঠিক আছে তাহলে। তো আমার ছেলেকে দুপুরে বানিয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার পরে, মানে ওই দইটা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ডারে দিয়ে একটুখানি ওই বিট নুন, আর যেদিন দইটা একটু বেশি টক হয়ে যায় সামান্য পরিমাণে চিনি দিই, তাও ছেলেরটাতে দিই, ওর বাবারটায় আর দিই না মিষ্টিটা, ওর দরকার হয় না, কিন্তু ছেলেরটাতে একটুখানি দিতে হয়। তো এই যে দেখো, দইটা আমি পুরোটাই ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর দইয়ের যে ছাঁচ বলে বা বীজ বলে সেটা আমি রাখতে ভুলে গেছিলাম, তো পুরোটাই দিয়ে দিচ্ছিলাম। তো আবার মনে পড়লো তো একটুখানি রেখে দিলাম, ওই 1 চামচ 1.5 চামচ মতো রেখে দিলাম। তো এরপর একটুখানি জল তোমরা দিতে পারো, যদি দইটা বেশ থকথকে মোটা হয় তাহলে জল একটু দেওয়ার প্রয়োজন আছে। আর যদি দইটা একটু পাতলা হয়, মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমার আজকের দইটা একটুখানি পাতলা হয়ে গেছে, তার জন্য আমি আর এটাতে জল দিচ্ছি না, আমি এরকমই ব্লেন্ড করব। তারপর যদি দেখি একটুখানি পাতলা হওয়ার দরকার আছে তাহলে দেবো, কারণ একটু পাতলা হলে ভালোও লাগে খেতে, খুব মোটাটা কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো এই যে এরপর আমি এই যে ড্রাই ফ্রুট আর কি পাউডার বানিয়ে রাখি,
তো সেটা একটুখানি দিয়ে দিচ্ছি। তো আমি হাতে করে দিচ্ছি, তার কারণ এটা একটুখানি মানে দলা পাকিয়ে গেছে, একটুখানি ঢালা ঢালা রয়েছে, তার জন্য হাতে করে দিচ্ছি। হাতে একটুখানি গুঁড়িয়ে নিয়ে তারপর দিচ্ছি। তো এটা দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখো আমার লস্যিটা রেডি হয়ে গেছে। তো হাজব্যান্ডের জন্য দিয়ে দিচ্ছি। আর যেহেতু একদম ফ্রিজ থেকে বের করলাম তাই একটু ঠান্ডা আছে, ওকে একটু পরে দেব। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছিলাম আগে, তো এই যে আমারটা। তো মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা আর এখন একটুখানি গরমটা পড়েছে আর ঘুম থেকে উঠে, তো বেশ খুব সুন্দর লাগছে খেতে। আমি কিন্তু একটুও মিষ্টি দিইনি। তো এখন হচ্ছে রাত 9টা। তো এই যে ছেলেকে ডিনার করাবো, তার জন্য ওর জন্য রুটি আর এই যে চিকেন নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দেব। তো আমাদের বাড়িতে ডিনারটা সবাই একটু তাড়াতাড়ি করে, আর আমিও চেষ্টা করি যে ছেলেকে একটু তাড়াতাড়ি ডিনারটা করাবার। আর আমি খাবারটা নিয়ে রুমে চলে এসেছি, আর ও কিন্তু আছে ওইদিকে ও দাদু ঠাম্মুর কাছে ওই তাড়াতাড়ি। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে চিকু, গুড নাইট। তো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে। কী হলো কী হলো? তো সব কাজ টাজ সব কমপ্লিট, এরপর যাবো ঘুমাতে। এই যে আমার স্কিন কেয়ার কমপ্লিট, এখন চুলটা শুধু একটু ছাড়াবো, চুলটা আঁচড়ে নিয়ে তারপর ঘুমাতে যাবো। চলো টাটা, সবাই ভালো থেকো। টাটা।